বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, অন্যায়ভাবে কোনো মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। সম্পাদক পরিষদের আলোচনায় এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি সংস্কার শুরু করেছে, অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। আর সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানো স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। শুভ মাহফুজের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে দেশের দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত স্বৈরাচারের শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করে বলেন, আগের তুলনায় গণমাধ্যমের স্বাধীনতা বাড়লেও এখনো হতাশা বিদ্যমান। এটা স্বীকার করতেই হবে, পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকখানি। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। রাষ্ট্রের পাওয়ার করিডোরের মধ্য থেকে যারা অন্যায়ভাবে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেন, যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে তার লভ্যাংশ বিদেশে পাচার করেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এবং এই পরিষ্কার না থাকলে সেই সংবাদ মাধ্যম গণতন্ত্র পরায়ণ এবং জনতার পক্ষাবলম্বী সংবাদ মাধ্যম হতে পারে না। বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? সভায় অংশ নেন বিভিন্ন দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য দরকার সবার জবাবদিহিতা। গণমাধ্যম সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তাদের। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতে পারে না। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবেই স্বেচ্ছাচারিতা হবে এবং অন্যের অধিকারের লঙ্ঘন ঘটবে। যে বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে অন্য সকল প্রতিষ্ঠানের যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়েছে, গণমাধ্যমও এর অন্যতম একটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? এ সময় বিএনপি মহাসচিব বলেন, তার দল সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা, তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করব। প্রকাশিত সংবাদ পছন্দ না হলে প্রতিষ্ঠানকে মব তৈরি করে উড়িয়ে দেওয়ার হুমকি গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলে মন্তব্য মির্জা ফখরুলের। দৃঢ়ভাবে আমরা সেটাকে সমর্থন দেব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।